বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বিচ্ছুদা এবার কিন্তু ডাবল ফাইন করো না। ডাবল ফাইন করলে এক্সট্রা মারতে পারবে রে, এসব ট্যাকটিস বুঝবি না বাচ্চা। বাচ্চুদা বিচ্ছুদা গরম খবর আনছি, গরম খবর। ফালতু আর ফু দিয়ে খবরটা ঠান্ডা করিস না, বলে ফেল। কি খবর রে গনসা? কাতু বাবু কাল সকালে 9:36 ট্রেনে কলকাতায় যাইতেছে। উনি নাকি কারেজান 11 বছর আগে 170 টাকা ধার দিছিলেন, সেই লোক নাকি টাকা ফেরত দিব কইছে। ওরে বাবা, 11 বছর আগে 170 টাকা ধার দিয়েছিল আর সেই টাকা 11 বছর পর ফেরত দিতে যাচ্ছে। কইতাছি কি তাইলে এক্কেরে ঘোড়ার মুখের খবর। কাতু বাবু উত্তেজিত হইয়া চিৎকার করতে করতে ওর বউরে কইতেছিল। আমি শুনে ফেলাইছি ওই 9:36 ট্রেন ধইরা যাইবো। ঠিক 10:30টায় নাকি লোকটা টাইম দিছে, 1 মিনিট পরে গেলে টাকা পাইবো না। তাই একেবারে রাইট টাইমে কাতু বাবুর যাওন লাগবো ওইখানে। আমরাও রাইট টাইমে কাতু বাবুর যাত্রা ভঙ্গ করিব। অনেক দিন ধরে ও তো পেতে আছি বেটা হার কিপ্টের কুলো শিরোমণি। ঠিক বলেছ বিচ্ছুদা, পাড়ার ক্লাবের জন্য আজ পর্যন্ত একটা পয়সা চাঁদা দিল না। বলে যত সব বেয়াদবির কারখানা খুলেছি আমরা। ওই 170 টাকা কাতু বাবু যেন না পায়, 11 বছর ধরে মনে রাখছে। বোঝো কেমন লোক। ঠিক বলেছিস রে গনসা, কিছুতেই ওকে কাল 9:36 ট্রেনটা ধরতে দেওয়া যাবে না। ওই ট্রেনটা মিস করলে পরে ট্রেনে ওর শহরে পৌঁছতে পৌঁছতে 12টা বেজে যাবে আর ততক্ষণে পাখি উড়ে যাবে। আরে পাখি আমি ওড়াবো। কাতু বাবুকে কিভাবে কাতু কুতু দিতে হয় সেটা আমি জানি। দেখতে থাক তোরা, শুধু আমি যা বলবো করে যাবি, মুখে কোনো কথা বলবি না। গিরকিচ টানেল। হ্যাঁ, গিরকিচ টানেল। দেখুন, প্রায় 1 কিলোমিটার লম্বা টানেলটা মেখলিগঞ্জ আর নেপালগড়ের মধ্যে একমাত্র যোগাযোগের মাধ্যম। আজ প্রায় মাস 3 হতে চললো ওই টানেলটা দিয়ে ভয়ে কেউ যাতায়াত করছে না। দুটো শহর একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেটাই তো দেখছি চিঠিটায় লেখা, কিন্তু বুঝতে পারছি না ওই এলাকার লোকজন ওই টানেলের ভেতর ভূতের ভয় পাচ্ছে কেন। আর তাই তো এই টানেলে ভূত সমস্যা সমাধানের জন্য জেলা সদর থেকে তোমাকে নিয়ে যাবার জন্য আমার কাছে এই চিঠি এসেছে। পুলিশ ডিপার্টমেন্টের কর্তারা চাইছেন তুমি যাও আর ওই ভূত সমস্যার কিনারা করো। গিরকিচ টানেলে ভূতের হানা, আশ্চর্য। আজ বেটাকে পাকড়াও করবই। পাক্কা 170 টাকা, 11 বছর ধরে তককে তককে ছিলাম। আরে আরে ছোড়াটা ওখানে একভাবে উপরে কি দেখছে? হ্যাঁ,
এই যে এই ছোকরা, এই কিসের দিকে নজর পড়েছে? আরে কি এমন মূল্যবান জিনিস দেখছিস? বিচ্ছুদার কাণ্ডটা দেখছো? অলরেডি ট্রেনের টাইম পেরিয়ে গেছে, কিন্তু কাতুবাবু সেদিকে খেয়াল নেই। উনি ভাবতেছেন আকাশ থেকে মোহর পড়ব। ওই দেখ দাদা, কি ব্যাপার বলুন তো? কিছুই তো বুঝতে পারছি না। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিছুই তো চোখে পড়ছে না। হ্যাঁ, আধ ঘন্টা? হতচ্ছাড়া বিটকেল, এই কি দেখছিস বলবি, নাকি ঘর থেকে লাঠিটা নিয়ে আসবো? ও, আপনারা কখন এলেন? ওরে উচ্চিংড়ে, কখন থেকে তো দেখবার চেষ্টা করছি, কিছুই তো চোখে পড়ছে না। বলি তুই দেখছিসটা কি? ও, আপনাদের চোখে পড়েনি? আরে কি চোখে পড়বে? ওই যে কাকের বাসাটা দেখছেন না? কাকের বাসা? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো। আরে সেই কখন থেকেই তো ওটা দেখছি। ও, দেখছিলেন বুঝি? আমিও দেখছিলাম কোনো বক এসে ওই কাকের বাসায় ডিম পারে কিনা। সবাই বলে না, কাকের বাসায় বকের ডিম। ওরে বজ্জাতের বাসা, দাঁড়া তোর ব্যবস্থা করছি। 70 170 খানা বেত মারুন ওকে। আমার 170 টাকা ফসকে গেল। 11 বছর ধরে আমি। ওরে বাবা গো! আমাকে কাকের বাসায় বকের ডিম দেখানো? হ্যাঁ, বাটুল না গো, আমি যে আর ইয়ে করতে পারবো না গো। এটাই হলো গিরকিচ টানেল। আমরা এখন আছি মেকলিগঞ্জে, আর ওই পাশটা হলো নেপালগড়। ওপর দিয়ে ট্রেন যাতায়াত করে দেখছি। তাতে কোনো লাভ নেই। এই মেকলিগঞ্জ থেকে ওপাশের নেপালগড়ে যেতে হলে বা ওদিক থেকে আমাদের শহরে আসতে হলে এই গিরকিচ টানেলটাই ছিল একমাত্র সড়কপথের যোগসূত্র। আর ভূতের উপদ্রবে সেই যোগাযোগ এখন বিচ্ছিন্ন। ভূত কিনা বলতে পারবো না বাটুল বাবু, তবে প্রতি রবিবার রাতে এই টানেল দিয়ে যারাই গেছে তাদেরই মৃত্যু হয়েছে। স্ট্রেঞ্জ। প্রতি রবিবার কেন? শেষ 3 মাসে 8খানা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর প্রত্যেকটা অ্যাক্সিডেন্টই ঘটেছে রবিবার গভীর রাতে, রাত 2টো থেকে 2:30-এর মধ্যে। মোট 17 জন প্রাণ হারিয়েছেন ওই দুর্ঘটনাগুলোর কারণে। এরপর থেকে ওই টানেল দিয়ে রবিবার কেন কখনোই কেউ যাতায়াত করতে আর সাহস পাচ্ছেন না। ভেরি স্যাড। বাট অ্যাক্সিডেন্টের সাথে ভূতের কি সম্পর্ক? ওইসব দুর্ঘটনার কবলে যারা পড়েছিলেন তাদের মধ্যে 2-3 জন ভাগ্যক্রমে বেঁচে গেছেন। তাদের বয়ান অনুযায়ী ওরা যখন টানেলটার ভিতর দিয়ে রাতের বেলায় যাচ্ছিলেন, আরে লা 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 হে লা 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 লা। আরে এই গান না করে একটু জলদি চালা না ভাই, রাত ভোর আবার আগেই বাড়ি পৌঁছে যাব। কি রে? ওটা কি? ওটা কি? ইন্সপেক্টর বর্মন, এই অঞ্চলের আশেপাশে কোনো হোটেলে আমাদের থাকবার ব্যবস্থা করুন। এই জায়গাটাকে আমার আরো ভালোভাবে দেখতে হবে, প্রয়োজন হলে রাতের বেলাতেও। পাশেই মেকলিগঞ্জ রিসর্ট আছে, চলুন আপনাদের ওখানেই নিয়ে যাব। অ্যাক্সিডেন্টগুলো সব রবিবারই ঘটছে। মাকড়সার জাল, 2টো হাত,
গন্ডগোল গন্ডগোল, বেজায় গন্ডগোল। তুমি কি ভাবছো মাটুলদা? কেসটা যদি ভূতের কীর্তি হয় তাহলে তুমি কি করতে পারো? সত্যিই তো। তবে ভূত পেতনি তো শেওড়া গাছ, পুরনো বাড়ি, নিজের পক্ষে জল জঙ্গলেও থাকে শুনেছি। সুরঙ্গের ভিতরও ভূত ঢুকে বসে আছে বাটুলদা। ভূত না কিমভূত সেটাই তো বুঝতে হবে রে। রবিবার করে তিনি আসেন, আবার রাত 2টো থেকে 2:30-এর মধ্যে। খটকা তো এটাই লাগছে রে। অদ্ভুত ভূত। মাটুলদা, প্রত্যক্ষদর্শীরা মানে যারা ওই সব দুর্ঘটনার শিকার হয়েছে, ওরা কি সবাই মিথ্যে বলবে? রহস্য আছে রে এর পেছনে, গভীর রহস্য। বাচ্চু, হ্যাঁ বলো। আজই তো রবিবার, তাই না রে? হ্যাঁ তো। রিসেপশনে গিয়ে ইন্সপেক্টর বর্মনকে একটা ফোন করছি। আজ রাতে আমি যাব একা, ওর জিপটা দরকার। তুমি একা যাবে মাটুলদা? একা মানে আমরা না? জয় গুরু, জয় গুরু। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল পাটুল বাবু গেছে। ঘরে বসে বসে ঘন্টা মেপে আর কি হবে? দারোগা বাবু, ইন্সপেক্টর বর্মনকে একটা ফোন করলে হয় না? বর্মন সাহেব তো ওর দলবল নিয়ে টানেলের মুখেই দাঁড়িয়ে আছেন। পাটুল বাবু বেরিয়ে এলেই ফোন করবেন বলেছেন। কিন্তু এতটা সময় হয়ে গেল। আশ্চর্য, টানেলটা তো এত বড় নয়। ইন্সপেক্টর বর্মন তো বলেছিলেন 1 কিলোমিটার লম্বা এই টানেল। আমি তো প্রায় ঘন্টা 2 ধরে এগিয়েই চলেছি। ঘন্টায় 10-12 কিলোমিটার বেগে জিপটা চালাচ্ছি, তাও টানেলের পথটা শেষ হচ্ছে না। মনে তো হচ্ছে আমি এতক্ষণে প্রায় 20 কিলোমিটার চলে এলাম। স্ট্রেঞ্জ। কেউ কি আছো এখানে? কই হ্যাঁ? আমিও দেখব এর শেষ কোথায়। কি আমি কোথায়? কোথায় আমি? টানেলটা হাবিলদার খুশিলাল, জন্ম 1970, মৃত্যু 2015। এটা যে একটা কবরখানা, কিভাবে এলাম আমি? কি হাবিলদার খুশিলাল, ওয়াগন নাম্বার 14। কে কে আপনি? হাবিলদার খুশিলাল। কি চাও তুমি? গিরকিট সুরঙ্গের ঠিক মাঝখানে রাত 2টোর মালগাড়িটা দাঁড়ায় কেন? আমাকে মেরে ফেলেছে ওরা, ওদের ধরতে হবে।
নয়তো এই সুড়ঙ্গ বন্ধ হয়ে যাবে, কেউ ঢুকতে পারবে না, কেউ না। না বাটুলদা! বাটুল বাবু রিল্যাক্স, আপনি এখন একদম সেফ। বাটুল বাবু, আজ টানা 2 দিন পরে তোমার ঘুম ভাঙলো। বাটুল বাবু, নেপালগড়ের ওই কবরখানায় আপনি কিভাবে গেলেন, আর কেনই বা গিয়েছিলেন? ওইখান থেকেই আমরা আপনাকে পরের দিন সকালে উদ্ধার করি। সব বলবো। আগে আপনি বলুন, হাবিলদার খুশিলালকে আপনি চেনেন কিনা, বা ওর কোনো খোঁজ নিতে পারবেন কিনা? হাবিলদার খুশিলাল? না, আমাদের থানায় তো এই নামে কোনো হাবিলদার ছিল বা আছে বলে জানি না। ওয়াগন নাম্বার 14। খোঁজ নিন রেলগার্ডে, রেল পুলিশের দপ্তরে মালগাড়িতে ডিউটি করে বা করতো এমন নামে কেউ। আমি এক্ষুনি রেলগার্ডে একবার ফোন করছি। বাটুলদা, এসব কি হচ্ছে? ওই গিরকিচ টানেলের রহস্য সমাধান। চুপ করে থাক এখন। বাটুল বাবু, হাবিলদার খুশিলালের খবর পাওয়া গেছে, কিন্তু ও তো মাস 6 আগে মারা গেছে। মালগাড়িতে ডিউটি করছিল। 14 নম্বর ওয়াগনের ভিতর ওকে মৃত অবস্থায় পাওয়া যায়। কপাল ফুঁড়ে বুলেট চলে গিয়েছিল। সন্দেহ করা হচ্ছে হয়তো মালগাড়িতে যে কয়লা যাচ্ছিল, সেই কয়লা লুট করতে কোনো দল এসেছিল। ওদের সাথেই সংঘর্ষে ওর মৃত্যু হয়। ওর খুনের তদন্ত এখনো চলছে। সেদিন রাতেও একটা মালগাড়ি যাচ্ছিল গো বাটুলদা। কোন দিন? যেদিন তুমি টানেলে ঢুকলে। সেদিন তো রবিবার ছিল। হ্যাঁ ঠিক, প্রতি রবিবারই রাতে কয়লা নিয়ে মালগাড়ি ওই গিরকিচ টানেলের ওপর দিয়ে যায়। রাত 2টো নাগাদ ওই টানেলের ওপর দিয়েই। গিরকিচ সুড়ঙ্গের ঠিক মাঝখানে। মানে পরে বুঝবেন। এখন যেভাবেই হোক, যে মালগাড়িটা প্রতি রবিবার টানেলের উপর দিয়ে যায়, সেটাকে আবার ওই টানেলের উপর আনবার ব্যবস্থা করুন। কিন্তু তাহলে তো রেলের কর্তাদের সঙ্গে কথা বলতে হবে। বলুন, খুশিলাল খুনের রহস্য সমাধানের জন্য এই কাজটা করতেই হবে ওদের। হ্যাঁ, আমি ওদের বলছি। হাবিলদার খুশিলাল 14 নম্বর ওয়াগন, গিরকিচ সুড়ঙ্গের ঠিক মাঝখানে। ইন্সপেক্টর বর্মন। হ্যাঁ, আপনারা মালগাড়ি 14 নম্বর ওয়াগনে চলে যান। আর আপনি? আমি টানেলের ভেতর ঢুকছি। যান। আমার সন্দেহ যদি ঠিক হয়, তবে আজই খুশিলালের খুনের কিনারা হবে। দারোগা বাবু, আপনি ওখানেই ওদের নিয়ে দাঁড়ান। আমি যাচ্ছি 14 নম্বর ওয়াগনে। আমার অনুমান ঠিক হলে এটাই হলো সেই গিরকিচ সুড়ঙ্গের মাঝখানটা। সুড়ঙ্গের উপর বিপদ চিহ্ন আঁকা। স্ট্রেঞ্জ। একই বাটুল বাবু, দেখুন ইন্সপেক্টর বর্মন, কিছু বুঝতে পারছেন? বাট আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এত জোরে ঘুষি মেরে ভেঙে নিচ থেকে ফুঁড়ে উঠলাম। সেটা তো বুঝতেই পারলাম। টানেল থেকে উপরে উঠে আসলেন আপনি। অথচ কি সুন্দর রাস্তার ম্যান হোলের মতো গোল হয়ে ফাঁক হলো। দেখুন, সোজা টানেলের নিচ পর্যন্ত কেমন দেখা যাচ্ছে। কিন্তু এসবের মানে কি? এই 14 নম্বর ওয়াগনের এই জায়গাটা কেটে এমন দরজা বন্ধ করে রাখা হয়। তারপর মালগাড়ি এসে টানেলের ঠিক মাঝখানে থামে। টানেলের ভেতর বিপদ সংকেত আঁকা জায়গাটাও এমন ভাবে খুলে যায়। তারপর টানেল থেকেই খুলে দেওয়া হয় ওয়াগনের এই গুপ্ত দরজা। এরপর ওয়াগন ভর্তি কয়লা হুড় করে সোজা টানেলের ছিদ্রপথ দিয়ে পড়তে থাকে ঠিক করে নিচে রাখা গাড়িতে। কয়লা ভর্তি হয়ে গেলে মালগাড়ি চলে যায়, আর টানেল থেকে কয়লা ভর্তি ট্রাক পাচার হয়ে যায়। আর এই গাড়ির রক্ষী হাবিলদার খুশিলাল এই চুরিটাই ধরে ফেলেছিল।
তাই ওকে গুলি খেয়ে মরতে হলো। গুড জব ইন্সপেক্টর বর্মন, ভেরি গুড জব। থ্যাংক ইউ ভেরি মাচ। এতদিনে খুশিলালের আত্মা শান্তি পেল। হ্যাঁ, ওই গিরকিচ টানেল এখন নিরাপদ, আর কোনো অ্যাক্সিডেন্টের ভয় নেই। হ্যাঁ, রাখছি আমি, যোগাযোগ রাখবেন। ধন্যবাদ। কি হয়েছে বাটুলদা? খুশিলালকে যারা মেরেছে সেই কয়লা চোরের দলটা ধরা পড়েছে। ও, আবার কি হলো? হ্যালো। ধন্যবাদ বাটুল বাবু, ধন্যবাদ। খুশিলালের আত্মা খুব খুশি হলো এখন। ধন্যবাদ। আমরা খুব খুশি হয়েছি। তাহলে বাটুলদা, এই আনন্দে চলো আমরা সবাই জমিয়ে জি বাংলার ভূত দেখি। দারুণ আইডিয়া। ভূতু জি বাংলায় সোম থেকে শনি রাত 9টায়। আমরাও দেখব, তোমরাও দেখো কিন্তু।